লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মই আমি, কি ঘর বানাই মই আমি শূন্যের মাঝারে। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ভালা কইরা ঘর বানাইয়া কই দিনে থাকমু আর। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুলা আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মই আমি, কি ঘর বানাই মই আমি শূন্যের মাঝার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আমি এই সুনামগঞ্জেরই বাসিন্দার এবং তেগুরি আমার বাড়ি। আমি আর ছোটোবেলা থেকে আমার বড় হওয়া এই এলাকার মধ্যে, এবং হাসন রাজার যে বাড়ি আছে এই বাড়ির মধ্যে আমার শৈশবকাল কাটছে এবং বর্তমানে আমি এখানেই আছি। আর আমি দীর্ঘ 15-16 বছর যাবৎ হাসন রাজার গানের উপরে ডকুমেন্টারি করেরাম এবং হাসন রাজার গান গবেষণা করেরাম। হাসন রাজার যে প্রচলিত গানগুলো আছে এবং অপ্রচলিত কিছু গান আছে, এই গানগুলোই আমি অনেক দিন যাবৎ গবেষণা করেরাম এবং বিভিন্ন গান আমি সুরও দিছি হাসন রাজার গানও। এখন পর্যন্ত পাবলিক হয়েছে না, এগুলা মানে নেক্সট টাইম আমরা সবাই মানে পাবলিক করবো আর কি। আর মনে করেন এখানে প্রত্যেক দিন হাসন রাজার বাড়ির মধ্যে অনেক দর্শনার্থী আয় বিভিন্ন জায়গার থেকে, এবং দেশের বাইরে থেকেও দর্শনার্থীরা হাসন রাজার বাড়িতে আয়। আর হাসন রাজার যে বাড়িটা আছে ভিতরে আছে মূল ঘরটা, এবং হাসন রাজার পুকুর আছে এখানেও। পিছনে দেখরা আপনারা হাসন রাজার মিউজিয়াম আছে, এখানে হাসন রাজার ব্যবহৃত জিনিসপত্র আছে, হাসন রাজার পোশাক আছে। আর এখানে হাসন রাজার যে বংশধরার বিভিন্ন জায়গার ছবি আছে অন্যর মধ্যে। আর হাসন রাজার জন্ম হইল 1856 সালে এবং মৃত্যু 1922 সালে। হাসন রাজার জন্মটা যখন হয়, যখন হাসন রাজার প্রায় 16-17 বছর বয়স, তখন ওনার মার মুখ থেকে শুনতে পারেন যে 3 ভাই এবং 4 বোন বসন্ত রোগে মারা যায়। জন্মের পরে হাসন রাজা এই কথাগুলো শুনে হাসন রাজার ভিতরে একটা মৃত্যুর চিন্তা ঢুকে যায়, মৃত্যুর চিন্তা এবং মানে মরমী একটা চিন্তা তাইনের ভিতরে ঢুকে। তখন থেকেই তাইনে গান লেখা শুরু করছেন। মনে করেন মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়ারে, এইরকম অনেক গান, মরমী গান, মরন্ত কারণ দেওয়ান হাসন রাজায় কয়, এরকম গান অনেক কিছু লেখছেন। আর গানের বিষয়টা লাগে হাসন রাজা কিন্তু বাংলা গান লেখার পাশাপাশি হিন্দি গান লেখছেন। তো হিন্দি গান প্রায় 30-40টার মতো আছে তাইনের পাণ্ডুলিপির মধ্যে। তো এর মধ্যে কিছু সংখ্যক গান আমরা প্রকাশ করবো সামনে, আর কিছু সংখ্যক গান আছে যে মনে করেন প্রকাশ আছে বর্তমানে। মনে করেন যে পিয়ারারে বালা বাজে বাসুরিয়ারে, মে তো উদাস হওয়া নাগারিয়ারে, এরকম অনেক গান তাইনে রচনা করছেন। মরমী গান যেমন মনে করেন তাইনে বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পরে যখন বড় ভাই মারা যায়, এই মৃত্যুর চিন্তায় তাইনে আর একটা গান লেখছিলা, বাপো মহিলা বায়ো মহিলা আরো মহিলা মা এবো কিনা বুঝলাই হাসন এই সংসারের বাউ। এরকম অনেক গান লেখছেন হাসন রাজা। হাসন রাজা যখন 50 কিংবা 55 বছর, তখন ওনার গানের আসলে একজন সাথী আসলা দিলারাম। দিলারামের বয়স তখন ছিল 16-17 বছরের একজন মহিলা। এই বাড়ির মধ্যে কাজ করতো। মহিলাদের কাজের যে একটা সর্দার আছে নানি, প্রধান যেজন, তাই আসলা প্রধান। তো এই দিলারামের গলা অত্যন্ত সুন্দর আছে। তো হাসন রাজার যখন গান গাইতা বাড়ির ভিতরে আম গাছ একটা আছে, আম গাছের নিচে বইয়া তাই গানের আসর বইতা, কিংবা বিভিন্ন সময় ঘরের ভিতরে আবার আরেকটা আপনার জলসাগর আছে সামনে, আপনারা দেখতে পারবা গেলে। তো ওইখানে তাই হাসন রাজা গান লেখতা বইয়া, এবং গানের আসরের মধ্যে 16 জন মহিলা 10 জন পুরুষ থাকতো। তো দিলারাম পানের বাটা, হাসন রাজার একটা পানের বাটা আছে, পানের বাটা লইয়া হাসন রাজা সব বইতা আপনার চেয়ারের মধ্যে এবং টেবিলের মধ্যে বইয়া তাই গান লেখতা, এবং হাসন সুর দিতা, দিলারাম এই গানটা প্রচার করতো সবার দ্বারা। তো দিলারামের সাথে আরো সঙ্গী আছেন কবুতরি, কৈতরি, দিল জান, শহর জান, মিস্ত্রি জান, অনেক মহিলা আসলা তারা গ্রামের। তো তারা গান গাইতা। এই দিলারামের উদ্দেশ্য হইরা তাইনে কখনো তাইনে গান রচনা করছেন না। বর্তমানে যে একটা গান প্রকাশ হয়েছে, ধরো দিলারাম ধরো, দিলারাম ধরো, দিলারাম ধরো, হাসন রাজারে বান্ধিয়া রাখো দিলারাম তোর গরো। এই দিলারামটা তাইনে বুঝাইছেন তো যে দিলের যে আরাম, আমার মনের মধ্যে তো আমরা প্রত্যেক জনের একজন মানুষের মনে করেন যে পিছনে মধ্যে আমরা ঈশ্বর বসবাস করেন। তো তাইনে এটারই মানে উদ্দেশ্য হয়ে কইছেন যে আমার দিলের ভিতরে যে আরাম পাই আমি ডাকলে, তাইনে আমার দিলারাম। এই আল্লাহরের উদ্দেশ্য হইলে তাইনে, ঈশ্বরের উদ্দেশ্য হইলে তাইনে এই দিলারাম, দিলের আরাম আয়েশটারে তাইনে বুঝাইছেন। আমি এখানে আপনার 1 বছর 2-3 মাস হবে এখানে হাসন রাজা মেমোরিয়াম মিউজিয়ামে দায়িত্ব পালন করছি। এখানে আপনার দর্শনার্থীরা সারা বাংলাদেশ থেকেই আসে দেখার জন্য। হাসন রাজা মিউজিয়ামে আপনার পোশাক আছে, খরম আছে, আপনার
একতারা আছে, ঢোল আছে, হারমোনিয়াম আছে, তরোয়াল আছে, যেগুলা মানে উনি ব্যবহার করতেন, এই জিনিসগুলো আছে। আমি এখানে এই যে কাউন্টারে টিকিট ম্যানেজারের দায়িত্বে আছি। হ্যাঁ, এই যে 30 টাকা টিকিট। ভালা কইরা ঘর বানাইয়া কই দিনে থাকমু আর, আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুলা আমার, লোকে বলে বলে রে।